আজকে আমরা ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবন ও তার বৈচিত্র্য, যেটার ইংলিশ ভার্সন হচ্ছে লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি, ফার্স্ট পার্টটা পড়ব আজকের ভিডিওতে। তো জীবন ও তার বৈচিত্র্য অর্থাৎ কি, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। এখানে লাইফ আমরা কাকে বলি বা লাইফ বলতে আমরা কি বুঝি? তো এই যে জীবনকে আমরা চারটে প্যারামিটার দিয়ে ফার্স্টে ডিফাইন করব। কি কি? বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি ও বিবর্তন। ঠিক আছে, এই চারটি ধাপ বা চারটি পর্যায়ে আমরা যে প্রোটোপ্লাজমীয় বস্তুর মধ্যে দেখে থাকি সেটাকে আমরা জীবন বলে কনসিডার করি। প্রোটোপ্লাজমীয় বস্তু। আচ্ছা, প্রোটোপ্লাজমীয় বস্তু বা প্রোটোপ্লাজম কথাটার মানে কি? প্রোটোপ্লাজম কথাটা এসছে প্রোটজ এবং প্লাজমা, এই দুটো কথার সমন্বয়। প্রোটজ মানে হচ্ছে আগে বা সর্বপ্রথম, এবং প্লাজমা মানে হচ্ছে সাবস্টেন্স, অর্থাৎ সর্বপ্রথম যে জৈবিক পদার্থ বা জীবনের কি বলবো, ধারক এবং বাহক হিসেবে বা জীবন হিসেবে যেটাকে আমরা কনসিডার করেছি বা জীবনের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা যাদের মধ্যে পেয়েছি সেটাকে আমরা প্রোটোপ্লাজম বলে ব্যাখ্যা করতে পারি। তাহলে কি, প্রোটোস কথাটার অর্থ কি বললাম? প্রথম। আর প্লাজমা কথাটার অর্থ হচ্ছে সাবস্টেন্স বা পদার্থ। ওকে, বন্ধ কর রে। এবার এই যে জীবন সম্পর্কে আমরা পড়লাম, তো জীবন কি সেটাকে আমরা 7টা বৈশিষ্ট্য দিয়ে ডিফাইন করব। অর্থাৎ আমরা যেখানে জীবনের উপস্থিতি পাবো বা জীবের উপস্থিতি পাবো, আমরা দেখবো এই 7টি বৈশিষ্ট্যের কতগুলি সেটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং এই 7টি বৈশিষ্ট্যের সাথে জীবনের যে সংযোগ সেটাকে কেন বলা হচ্ছে। তো প্রথম বৈশিষ্ট্য হলো আমাদের বৃদ্ধি, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বিপাক, তৃতীয় হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া, চতুর্থ হচ্ছে প্রযোজনের সক্ষম, পঞ্চম হলো প্রোটোপ্লাজমীয় বস্তু বা প্রোটোপ্লাজমীয় সংগঠন, 6 নম্বর বৈশিষ্ট্য হলো আমাদের চলন ও গমন, এবং শেষ বৈশিষ্ট্য হলো জীবচক্র বা জীবন চক্র। এবার এই প্রত্যেকটি বৈশিষ্ট্যকে আমরা একটু ডিটেলসে পড়ব। যে 7টি বৈশিষ্ট্য আমরা পড়লাম তার মধ্যে আমরা প্রথমে পড়েছিলাম বৃদ্ধি। এবার এই বৃদ্ধি সম্পর্কে একটু গভীরে গিয়ে আমরা পড়ব। তো বৃদ্ধি বা গ্রোথ বলতে আমরা কি বুঝি? কিছুই না, সেটা হলো খাদ্য গ্রহণ এবং তার আত্তীকরণ, অর্থাৎ সেটা কতটা পরিমাণ আমাদের দেহের কাজে লাগছে, এই দুটো মিলিয়ে যখন আমাদের দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তখন আমরা তাকে বৃদ্ধি বলি। এই শুষ্ক ওজন বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের আকার, আয়তন, ওজনের মধ্যে বৃদ্ধি দেখা যায়, অর্থাৎ গ্রোথ দেখা যায়।
পরবর্তী যে পয়েন্ট আমরা পড়ব সেটা হলো বিপাক। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বিপাক। বিপাক বলতে আমরা কি বুঝি? বিপাক হলো আমাদের দেহের মধ্যে ক্রমাগত যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটে চলেছে সেগুলোকে আমরা একত্রে বিপাক বলি। অর্থাৎ কি, দেহের মধ্যে ঘটে চলা সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়াকে একত্রে বিপাক বলা হয়। এবার বিপাক কয় প্রকার ও কি? বিপাককে প্রধানত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এক হলো উপচিতি বিপাক, আরেকটি ভাগ হলো অপচিতি। উপচিতিতে আমাদের দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। এবং অপচিতির ক্ষেত্রে শুষ্ক ওজন হ্রাস পায়। উপচিতি বিপাকের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সালোক সংশ্লেষ, এবং পুষ্টি। অপচিতি বিপাকের উদাহরণ হিসেবে রেচন এবং শ্বসন। পরবর্তী বৈশিষ্ট্য হলো প্রজননের সক্ষমতা। অর্থাৎ জীব তার প্রজাতির অস্তিত্ব বজায় রাখার জন্য এবং বংশ বিস্তারের জন্য প্রজনন করে থাকে। অর্থাৎ কি কি? বংশ বিস্তার এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখা। তারপরের পয়েন্টটি হলো বা তারপরের বৈশিষ্ট্যটি হলো উদ্দীপনায় সাড়া দেওয়া বা উত্তেজনায় সাড়া দেওয়া। জীব মাত্রই উদ্দীপনায় সাড়া দিয়ে থাকে এবং জীবেদের এই উদ্দীপনায় সাড়া দেওয়াকে আমরা বলে থাকি উত্তেজিতা। বৈশিষ্ট্য হলো প্রোটোপ্লাজমীয় সংগঠন। প্রোটোপ্লাজম কথাটা আমরা আগেই পড়েছি, যেটি প্রোটজ এবং প্লাজমা এই দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছিল। এককোষী এবং বহুকোষী উভয় কোষীয় প্রাণীদের ক্ষেত্রেই কোষের ভিত্তি হলো প্রোটোপ্লাজম। তাই প্রোটোপ্লাজমকে আমরা জীবনের ভৌত ভিত্তি বলে থাকি। পরবর্তী বৈশিষ্ট্য হলো চলন এবং গমন। চলন
এবং গমন দুটি আলাদা কার্যকে বোঝায়। দুটির মধ্যে পার্থক্য এটাই, একই জায়গায় থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনাকে চলন বলে এবং গমনের ক্ষেত্রে স্থান পরিবর্তন করে বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থান পরিবর্তনকে গমন বলে। এরপর জীবনের বৈশিষ্ট্যের মধ্যে যে বা জীবের বৈশিষ্ট্যের মধ্যে শেষ যে ভাগটা পড়ে, অর্থাৎ জীবন চক্র সম্পর্কে আমরা একটু জেনে নেব। জীবন চক্র জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য, মৃত্যু, এই যে চক্রাকার ভাবে জীবনে এক একটি ধাপ ঘটে চলে, একেই আমরা জীবন চক্র বলে থাকি। আর এটি আমাদের জীবনের বৈশিষ্ট্যে যে 7খানা ভাগ বা 7টা বৈশিষ্ট্য আমরা পড়েছি, তার মধ্যে এটি হলো সেই 7 নম্বর এবং শেষ বৈশিষ্ট্য। ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ক্লাসের শেষ যে অংশটি আমরা পড়বো সেটা হলো জীব ও জড়ের মধ্যে পার্থক্য। এখন অব্দি জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য পড়ার মাধ্যমে আমরা এটুকু বুঝে গেছি যে জীবেদের মধ্যে কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো, আর সেটার ভিত্তিতেই আমরা জীব এবং জড়কে আলাদা বা পৃথক করতে পারবো। আকার ও আয়তন, জীবেদের ক্ষেত্রে আকার ও আয়তন পরিবর্তনশীল, জড়েদের ক্ষেত্রে নয়, অর্থাৎ জড়েদের ক্ষেত্রে আকার ও আয়তন নির্দিষ্ট থাকে। প্রোটোপ্লাজমীয় সংগঠন জীবের ক্ষেত্রে দেখা যায়, জড়ের ক্ষেত্রে দেখা যায় না। উত্তেজিতা অর্থাৎ উত্তেজনায় সাড়া দেওয়া, জীবেরা উত্তেজনায় সাড়া দিয়ে থাকে, জড়বস্তু উত্তেজনায় সাড়া দিতে পারে না। বৃদ্ধি, আমরা জীবেদের ক্ষেত্রে বৃদ্ধি বা গ্রোথ দেখে থাকি, জড়বস্তুর ক্ষেত্রে আমরা সেটা দেখি না। বিপাক, বিপাক আমি আগেই বলেছি, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে, যেটা আমাদের মানব দেহে বা জীব জগতে যে কোনো প্রাণীর দেহে বা উদ্ভিদের দেহে চলেছে প্রতিনিয়ত, সেই সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়াকে একত্রে আমরা বিপাক বলি। এই বিপাক দেখা যায় জীবেদের মধ্যে, জড়েদের মধ্যে এটা দেখা যায় না। চলন ও গমন দেখা যায় জীবেদের মধ্যে, জড়েদের মধ্যে এটা দেখা যায় না। প্রজনন দেখা যায় জীবেদের মধ্যে, কারণ প্রজননের মাধ্যমে তারা বংশ বিস্তার করে এবং নিজস্ব প্রজাতির অস্তিত্ব বজায় রাখে। জড়েদের ক্ষেত্রে এটা দেখা যায় না। এবং শেষ ভাগ, যেটা আমি কিছুক্ষণ আগেই পড়লাম, সেটা হলো জীবন চক্র। জীবন চক্র জীবেদের একটি অন্যতম বৈশিষ্ট্য, যেটি জন্ম, বৃদ্ধি, বংশবিস্তার, বার্ধক্য এবং মৃত্যুর মাধ্যমে সম্পন্ন হয় চক্রাকারে, এবং জড়েদের ক্ষেত্রে এটি দেখা যায় না। আজকের ক্লাস এতটুকুই থাকবে। আজকে যা যা পড়ানো হলো সেই সংক্রান্ত যদি কারোর কোনো রকম ডাউট বা কোনো রকম সংশয় বা কোনো রকম জিজ্ঞাসা থেকে থাকে, তারা অবশ্যই আমার জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করে রেখো।